5 মিনিটস রাইটিং। আমরা জানি এটা পরীক্ষায় দুইবার আসে, একটা হচ্ছে 45 মিনিটসের ভিতরে ইন্টারেক্টিভ রাইটিং এর একটা অংশ, আরেকটা হচ্ছে আপনার লাস্ট 10 মিনিটস ইন্টারভিউ পার্টে একটা হচ্ছে অংশ। এখন এটা করতে যে আপনারা আইডিয়া খুঁজে পাই না, এই ধরনের প্রবলেম থাকে। তো আজকের এই লেসনে আপনাদেরকে চেষ্টা করব কিভাবে আইডিয়া ডেভেলপ করতে হবে, কিভাবে আপনারা এটাকে শেষ পর্যন্ত নিয়ে যাবেন, একটা এসে কিভাবে কমপ্লিট হয়, টোটাল জিনিসগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমরা কেন আইডিয়া খুঁজে পাই না, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। উই আর ট্রাইং টু মেক ইউর ডুওলিঙ্গো জার্নি ইজি। আপনার ডুওলিঙ্গো টেস্ট পারচেজ, ডুওলিঙ্গো টেস্টের জন্য ম্যাটেরিয়ালস, ডুওলিঙ্গো টেস্টের জন্য রেজিস্ট্রেশন, আপনার হচ্ছে ডুওলিঙ্গো টেস্টের জন্য মক টেস্ট দেখতে যাচ্ছেন কি অবস্থা, কোথায় পরীক্ষা দিবেন, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন দিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো দেই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখে আসি। ওকে, তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা আর্গুমেন্ট রাইটিং, কিভাবে আইডিয়া ডেভেলপ করতে হয় সেটা শিখব। নর্মালি আমাদের ডুওলিঙ্গোতে 5 মিনিটসের যে রাইটিংটা আছে, এটাকে একটা শর্ট এসে আকারে লিখতে হয়। তো সেটা আমরা কিভাবে এনশিওর করব, জাস্ট দ্যাটস দ্য ড্রিল টুডে। এই অধ্যায়টি আরম্ভ করার পূর্বে শিক্ষার্থীদের জন্য 3টি টিপস। নাম্বার 1, এই ক্লাসের লেকচারে বেশি মনোযোগী হন। নাম্বার 2, এই অধ্যায়টি বেশি বেশি করে পড়তে হবে যাতে আপনি দখলে আনতে পারেন। এবং নাম্বার 3, কৌশল প্রয়োগ করে এক্সারসাইজ অনুশীলন দেওয়া আছে, তা চর্চা করুন এবং শিক্ষকের মাধ্যমে মূল্যায়ন করুন। সর্বপ্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং কি আসলে? আর্গুমেন্ট শব্দটির বাংলা আবিধানিক অর্থ হলো যুক্তি। তাহলে আর্গুমেন্ট রাইটিং দ্বারা বোঝানো হয় যুক্তির প্রদর্শনের মাধ্যমে লেখা। আর্গুমেন্ট রাইটিং এর প্রয়োজন কোথায়? আর্গুমেন্ট রাইটিং এর ব্যবহার বা প্রয়োগ প্রায় সব লেখায় আমরা পেয়ে থাকি, যেমন স্টুডেন্টসদের ক্ষেত্রে তো আমরা আইএলস এর ক্ষেত্রে পেয়ে থাকি, টোফেলের ক্ষেত্রে পেয়ে থাকি, পিটির ক্ষেত্রে পেয়ে থাকি এবং ডুওলিঙ্গোর ক্ষেত্রেও পেয়ে থাকি। তো পলিটিশিয়ান, ল মেকার্সদের, তাদেরকেও আর্গুমেন্ট এই ক্ষেত্রে আলোচনা করতে হয়। সায়েন্টিস্ট, ফিলোসফার এবং আর্গুমেন্ট রাইটিং এর ক্ষেত্রে লেখা কতটা যৌক্তিক তা প্রকাশ পায়। আর ছাত্রছাত্রীদের আর্গুমেন্ট রাইটিং টেস্টের মাধ্যমে তারা কতটা লজিক্যাল এবং ক্যালকুলেটিং মাইন্ড এর তা প্রকাশ পায়। আর্গুমেন্ট রাইটিং নিয়ে দেশে বিদেশে অনেক গবেষক বা রাইটার অনেক পদ্ধতি বা লেখার কথা বলেছেন, সবগুলো মোটামুটি সঠিক। আসলে লেখাকে যুক্তির মাধ্যমে রিডারের কাছে সুন্দরভাবে উপস্থাপন করাটাই মূল কথা। শুধু যুক্তি প্রদর্শন করলে যেমন লেখা পরিপূর্ণ হয় না, তেমনি শুধু সৌন্দর্য বৃদ্ধি করলেও তা হয় না। দুটোরই সমানভাবে গুরুত্ব রয়েছে। তাছাড়া লিখতে হয়তো অনেকেই পারে, কিন্তু সর্বজন গৃহীত লেখা লিখতে গেলে লেখার চর্চাটাই আসল। তাই বেশি বেশি করে লেখার চেষ্টাই মূল লক্ষ্য হওয়া উচিত। কারণ বই পড়ে বা টেকনিক শিখে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি ভালো রাইটারও হওয়া যায় না। বই বা টেকনিক সহায়ক ভূমিকা পালন করে মাত্র। আর্গুমেন্ট রাইটিং এর ধরন, আর্গুমেন্ট রাইটিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে ধরন যাই হোক না কেন, একজন রাইটারের কোনো লেখার পেছনে যুক্তি প্রদর্শন করতে হবে, সেটা এবার পক্ষে বা বিপক্ষে যাই হোক। আমরা ইতিমধ্যে এই ব্যাপারটা দেখেছি, তা হলো পক্ষ বা বিপক্ষ হলো আর্গুমেন্ট রাইটিংয়ের। পক্ষ বা বিপক্ষ বলে দুটো শব্দ আছে। আমরা কনসেপচুয়াল রাইটিং এই অধ্যায়ে আমরা এর মধ্যে জানতে পেরেছি, আমরা অলরেডি দেখেছি। তো সেগুলো কি কি? ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, মূলত 3টা পার্ট থাকবে লেখার ক্ষেত্রে। আচ্ছা, তো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনার আর্গুমেন্ট 1 সাপোর্টিং 1, আর্গুমেন্ট 2 সাপোর্টিং, আর্গুমেন্ট 3 সাপোর্টিং। বিপক্ষে হলো আর্গুমেন্ট 1 সাপোর্ট, 2, 3 সাপোর্ট, সবগুলো সাপোর্ট থাকবে। আর দুটো নিয়েই লিখলে আর্গুমেন্ট 1 সাপোর্ট, আর্গুমেন্ট 2 সাপোর্ট, মানে হচ্ছে প্রত্যেকটাই থাকবে। এইভাবে আমাদের হচ্ছে মেনশন করতে হবে। উপরে আমরা 2 ধরনের রাইটিং দেখতে পাই, একটা হলো ওয়ান সাইড আর্গুমেন্ট আর একটি হলো বোথ সাইড আর্গুমেন্ট। যদি আপনার প্রশ্ন ওয়ান সাইড আর্গুমেন্টের হয়, ওয়ান সাইড আর্গুমেন্ট সাধারণত কোনো বিষয় বা সমস্যা বা সিদ্ধান্তে শুধুমাত্র পক্ষে বা বিপক্ষে মতামত দিতে হয়, শুধুমাত্র এক পক্ষে। সেক্ষেত্রে রাইটার তার মতামত যুক্তির মাধ্যমে প্রকাশ করতে পারে। যেমন সরকার কোনো নতুন বিষয়ে সিদ্ধান্ত নিলে এক্ষেত্রে পত্রিকার মাধ্যমে জনমত, পাবলিক ওপিনিয়ন জানতে চাইলে জনগণ লেখার মাধ্যমে যে মতামত দিয়ে থাকে তা ওয়ান সাইড আর্গুমেন্ট। এছাড়া বিভিন্ন মূল্যায়ন পরীক্ষা এই ধরনের লেখা শিক্ষার্থীদের মধ্যে করতে দেখে, যেমন আইএলস রাইটিং টাস্ক 2, অথবা হচ্ছে আপনার পিটিতে রাইটিং, অথবা হচ্ছে আপনার টোফেলে ইন্ডিপেন্ডেন্ট রাইটিং, অথবা হচ্ছে ডুওলিঙ্গোতে 5 মিনিটস রাইটিং। সাপোজ ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, খাবারের ভেজাল বাড়ছে। অনলি বিকজ অফ ইউজিং কেমিক্যাল ইন প্রিজারভেশন অফ ফুড, এগুলোকে সংরক্ষণ করার ক্ষেত্রে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? উপরের প্রশ্নটি লক্ষ্য করলে একটি বিষয় বা টপিক দেওয়া আছে যা ফুড পয়জনিং বা খাবার বিষক্রিয়া নিয়ে লেখা, এবং তার জন্য শুধুমাত্র অনলি দায়ী করা হয়েছে প্রিজারভেশন সিস্টেম, সংরক্ষণে কেমিক্যালস বা রাসায়নিক পদার্থ ব্যবহারকে। তার নিচে আবার দেয়া আছে কোন কোন ক্ষেত্রে আপনি এগ্রি বা ডিসএগ্রি করেন। তার মানে এখানে আপনার মতামত চাওয়া হয়েছে। আপনি সমর্থন বা অসমর্থন যাই করেন না কেন,
আপনার মতামতকে যুক্তির মাধ্যমে উপস্থাপন এবং প্রমাণ করতে হবে। এরপর হচ্ছে বোথ সাইড আর্গুমেন্ট। অনেক সময় রাইটারকে দুটো দিকই প্রদর্শন করতে হয়, অর্থাৎ পক্ষের এবং বিপক্ষে দুটোই প্রদর্শন করতে হয়। সেক্ষেত্রে আর্গুমেন্টটি হয়ে যায় বোথ সাইড আর্গুমেন্ট। এই ধরনের আর্গুমেন্ট রাইটিংয়ে রাইটারের নিজের মতামত ছাড়াও তৃতীয় ব্যক্তির মতামত প্রদর্শন করতে দেখা যায়। সেটা হতে পারে জনমত, হতে পারে জরিপ, হতে পারে কোনো দেশ বা জাতি বা ব্যক্তির কথা। সাধারণত আমরা পত্রিকাগুলোতে বিভিন্ন চিন্তাবিদ, গবেষক বা কলামিস্টদের এই ধরনের লেখা লিখতে দেখি। আবার স্টুডেন্টদের পরীক্ষাগুলোতেও এই ধরনের লেখা লিখতে বলা হয়ে থাকে। সাধারণত আর্গুমেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ওয়ার্ড লিমিটেশন থাকে না। তারপরও স্টুডেন্টদের পরীক্ষার ক্ষেত্রে 200 থেকে 250 ওয়ার্ডসের লিমিটেশন থাকে। জার্নাল বা পত্রিকা লেখার ক্ষেত্রে 1000 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে লেখা হয়ে থাকে। আমরা এই পর্যন্ত আর্গুমেন্ট রাইটিংয়ের সম্পর্কে ধারণা পেলাম। এবার একটি আর্গুমেন্ট রাইটিং কীভাবে লিখব তা উদাহরণের মাধ্যমে দেখা যাক। এখানে আপনাদেরকে 7টা প্রশ্ন দিলাম, আপনারা একটু পড়বেন এগুলো আর কি। ঠিক আছে, এই প্রশ্নগুলো কোথা থেকে নিয়েছি সে রেফারেন্স আপনাদেরকে দেওয়া হয়েছে, তো এগুলো আপনারা একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম। এরপরে কি, এবার আমরা একটা প্রশ্নকে নেই। এক্সারসাইজগুলো হতে প্রথমটি নিয়ে আলোচনা করব এবং টেকনিকগুলো আয়ত্ত করার চেষ্টা করব। এক্সারসাইজ 1-এর বাকি এক্সারসাইজগুলো এই সেম প্রয়োজন করে আপনারা লিখবেন এবং লেখা জমা দিবেন। ওকে, নাওএডেজ দ্য মেইন পারপাস অফ এডুকেশন ইজ টু গেট এ গুড জব, নট বিকাম আ গুড ম্যান। এখন জবটাই মূল উদ্দেশ্য, ভালো মানুষ হওয়া না। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি কতটুকু পর্যন্ত এগ্রি করেন। প্রথম টিপস 1, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন প্রপারলি, প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আচ্ছা, তারপরে হচ্ছে লেখা আরম্ভ করার পূর্বে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে, কারণ প্রশ্ন পরিপূর্ণ না বুঝে যদি আপনি লেখা শুরু করেন তবে আপনার লেখায় প্রশ্নের সব বিষয় বা সব চাহিদা অনুযায়ী উত্তর পাওয়া নাও যেতে পারে। তবে এবার প্রশ্নটি বোঝা যাক। নাওএডেজ বর্তমান সময়ে, দ্য মেইন পারপাস অফ এডুকেশন শিক্ষার মূল উদ্দেশ্য, ইজ টু গেট আ গুড জব ভালো চাকরি পাওয়া, নট বিকাম আ গুড ম্যান ভালো মানুষ হওয়া নয়। পুরো অর্থ দাঁড়ালো বর্তমান সময়ে শিক্ষার মূল উদ্দেশ্য হলো ভালো চাকরি পাওয়া, ভালো মানুষ হওয়া নয়। এবার একটু অ্যানালাইসিস করা যাক। প্রশ্নটিতে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। আমরা জানি শিক্ষার উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, ভালো মানুষ হওয়া, পাশাপাশি শিক্ষাকে কাজে লাগিয়ে অন্য সংস্থান করা। কিন্তু মূল উদ্দেশ্য অন্য সংস্থান নয়, কারণ প্রাণীরাও অন্য সংস্থান করে কিন্তু তারা শিক্ষিত নয়। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে, তা হলো বর্তমান সময়, তার মানে বর্তমান প্রেক্ষাপটে বোঝানো হয়েছে। নাও টিপস 2, অ্যারেঞ্জ দ্য হোল রাইটিং ইন ইউর মাইন্ড, মনে মনে লেখাটাকে গুছিয়ে ফেলুন। তার মানে লেখা আরম্ভ করার পূর্বে আপনি মনে মনে আপনার পুরো লেখাটিকে গুছিয়ে ফেলুন। কতটি ওয়ার্ডে লিখবেন, কয়টি প্যারা হবে, পক্ষে কয়টি পয়েন্ট লিখবেন, বিপক্ষে কয়টি পয়েন্ট লিখবেন। তারপর আপনার মতামত কোথায় লিখবেন, আপনি আর্গুমেন্টের পক্ষে না বিপক্ষে থাকবে। এভাবে মনে মনে আপনার পুরো প্যারাগ্রাফটির ছবি তৈরি করে ফেলুন। এতে আপনার সময় বাঁচবে, লেখার গতি বাঁচবে, প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিতে পারবেন এবং লেখা গোছানো সুশৃঙ্খল হবে, কারণ লেখার ডিসিপ্লিন মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় আর্গুমেন্ট রাইটিং ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে পক্ষে বিপক্ষে, সুবিধা অসুবিধা, কারণ ফলাফল দুটো পক্ষ নিয়ে আলোচনা করতে হবে। তারপর কনক্লুশন প্যারাতে যে আপনার মতামত প্রদান করতে হবে। সাধারণত এই জাতীয় লেখায় আপনি ইন্ট্রোডাকশন ও কনক্লুশন প্যারা বাদে বডি অংশ 2 বা 2-এর অধিক প্যারা করতে পারেন। লেখা আরম্ভ করার পূর্বে কিছু ওয়ার্নিং বা সতর্কবাণী। রেড অ্যালার্ট 1, প্রশ্নের বিষয়ে আপনার লেখায় অনুরূপ কপি করবেন না। প্রশ্নে যা আছে হুবহু কপি করবেন না। রিপিটেড ওয়ার্ড বা একই ওয়ার্ড বারবার ব্যবহার না করে একই ওয়ার্ড সিনোনিমস বা সমার্থক শব্দ ব্যবহার করুন। লক্ষ্য রাখুন 1, গ্রামারের ইউজ, বিশেষ করে ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, আপনার পাঞ্চুয়েশন, বিরাম চিহ্নের ক্ষেত্রে এবং লিঙ্কার্স বা কানেক্টিভ ওয়ার্ডসের ক্ষেত্রে। এই জিনিসগুলো একটু বিশেষ দৃষ্টি সহকারে খেয়াল রাখবেন লেখার সময়। আচ্ছা, এবার আসুন ইন্ট্রোডাকশনটা আসলে কি। সাধারণত কোনো রাইটিং ইন্ট্রোডাকশন পার্টের সবসময় প্রশ্ন বা বিষয় সূচনা বা সংক্ষিপ্ত বর্ণনা থাকে, অর্থাৎ প্রশ্নের বিষয়টাকে আপনাকে সাজিয়ে আপনার মতো করে লিখতে হবে। কোনো রাইটিংয়ের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন পার্টি প্রকাশ করে আপনি কী মানের লেখক, কারণ শুরুটা ভালো করা গেলে আপনি রিডারের মনে একটি পজিটিভ প্রভাব ফেলতে পারবেন, যা আপনার পরবর্তীতে লেখককে উপস্থাপন করতে সহায়ক ভূমিকা পালন করে। এমনকি অনেক সময় রিডার ছোটোখাটো ভুলগুলো এড়িয়ে যায়। তাই ইন্ট্রোডাকশন পার্টে ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইন্ট্রোডাকশন আমরা কী নিয়েছি দেখুন। To be a literate person is not only the purpose to be an honest man at present days, rather becomes an affordable employee. The aim of education has just been changed with the passage of time. তার মানে আমাদের প্রশ্ন যা ছিল কিন্তু সেটাই জাস্ট প্যারাফ্রেজিং করে লিখেছি। তো এরকম আরও স্যাম্পল কিছু আমি আপনাদেরকে 5টা ইন্ট্রোডাকশন লিখে দিয়েছি। তো আপনারা ভিডিওটা পজ করে 5টা ইন্ট্রোডাকশন একটু দেখবেন, সবগুলো একই জিনিসকে মেনশন করছে। আচ্ছা, আপনি এই 5টি বিষয় নিয়ে ভাবতে গেলে উপরের যে কোনো একটি ইন্ট্রোডাকশন নিতে পারেন।
তবে সবচাইতে ভালো হয় আপনি এই 5টি ইন্ট্রোডাকশনকে ভালোভাবে পড়ে বুঝে নিজে আরও 5টি ভিন্ন ইন্ট্রোডাকশন তৈরি করুন এবং এক্সারসাইজ 1-এর বাকি এক্সারসাইজের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে এবং বুঝে প্রত্যেকটির 5টি করে ইন্ট্রোডাকশন লিখে ফেলুন। এখানে 5টি ইন্ট্রোডাকশন দেওয়া হলো, এগুলোই সেরা নয়, সম্ভাব্য এরকম সেরা আরও অনেক হতে পারে। এরপরে হচ্ছে বডি। আর্গুমেন্ট রাইটিংয়ে বডি মানে হলো আপনার আর্গুমেন্ট প্রদর্শনের স্থান। আপনাকে পক্ষে এবং বিপক্ষে দুটো দিকই প্রদর্শন করতে হবে। আমরা এখন বডি পার্টের অংশগুলো লিখব। আমরা বডি পার্টে দুটো প্যারা করব। প্রথম প্যারাটিতে প্রশ্নের পক্ষে লিখব, দ্বিতীয় প্যারাটিতে প্রথমটি ডিফেন্ড করব বা যুক্তি দেখাবো। যুক্তি প্রদর্শনের ক্ষেত্রে আপনি এক বা একাধিক যুক্তি প্রদর্শন করতে পারেন। সেক্ষেত্রে একাধিক যুক্তি দিলে আপনি সিকোয়েন্স, ধারাবাহিকতা বা অতিরিক্ত তথ্য সংগ্রহের যে লিঙ্কার্সগুলো আছে তা ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয় হলো আপনি যে যুক্তি প্রদর্শন করলেন তাকে জোর দিতে গিয়ে অনেক সময় সাপোর্টিং আর্গুমেন্টের প্রয়োজন হয় বা আপনি অন্য একটি বিষয় বা উদাহরণ দেওয়ার মাধ্যমে আপনার যুক্তিটিকে সাপোর্ট দিতে পারেন। সেক্ষেত্রে আপনি উদাহরণ দেওয়ার লিঙ্কার্সগুলো ব্যবহার করবেন, যেমন আমরা এখানে দিয়েছি। ঠিক আছে, এডুকেশন, তো প্রথম পক্ষে যুক্তি দিয়েছি, তারপরে হচ্ছে আপনার এখানে আপনার দিয়েছি। তো এই পিডিএফটা থেকে আপনারা হচ্ছে এগুলো একটু পড়বেন ভালোভাবে, তাহলে আপনারা সেকেন্ড কীভাবে যুক্তি দিলাম, তারপরে হচ্ছে এই যে থার্ড কীভাবে যুক্তি দিলাম, তারপর বিপক্ষে কিভাবে যুক্তি দেওয়া হলো, হ্যাঁ, তো এগুলো আপনারা একটু দেখবেন। তারপর কনক্লুশন কিভাবে সাজানো হলো। তো এই জিনিসগুলো আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। লাস্ট যে কথাটা বলে শেষ করব, মনে রাখবেন এই লেখাটাই সবচেয়ে ভালো লেখা নয়। এই প্রশ্নের ক্ষেত্রে এর চাইতেও আরও ভালো লেখা হতে পারে। আপনাদেরকে শুধুমাত্র লেখার টিউনিং পয়েন্ট মোড়গুলো ধরিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য, যাতে আপনারা টেকনিকগুলো ফলো করে আপনাদের মতো করে আরও ভালো করে লিখতে পারেন। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদেরকে হচ্ছে এটা একটু দেখিয়ে দিলাম। এটার পিডিএফটা আপনারা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এটা নিয়ে আপনারা ভালোভাবে স্টাডি করলে আশা করি আপনারা এটা খুব ভালোভাবে ধরতে পারবেন, কোনো সমস্যা হবে না। ততক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। তো এই লেসনটি আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও ইফেক্টিভ হয়েছে। এখন এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয়, জাস্ট ভিডিওর কমেন্টে আপনাদের জিমেল অ্যাড্রেসটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে পেমেন্ট করে দিব, আমরা আপনাদেরকে হচ্ছে এটা সেন্ড করে দিব। ইটস টোটালি ফাইন। এবং নিড প্র্যাকটিস। আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন আপনি কিন্তু কখনোই ভালো করতে পারবেন না। এখন ডুওলিঙ্গো রিলেটেড যে কোনো ধরনের ইস্যু, যে কোনো ধরনের কোয়েশ্চেন, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য এবং উই আর ট্রাইং। আমরাও মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি ডুওলিঙ্গো রিলেটেড কোনো লেসনের প্রয়োজন হয়ে থাকে বা কিভাবে দিলে আপনাদের জন্য আরেকটু ভালো হবে, ফিল ফ্রি টু শেয়ার। আমরা চেষ্টা করবো আপনাদেরকে খুব দ্রুত সেই লেসন মেক করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।